আসসালামু আলাইকুম সবাইকে 5 আগস্ট 2024-এর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন মোমো রেসিপি। আর এই চিকেন মোমো রেসিপি যদি পুরো ভিডিওটা দেখেন আশা করি যে পারেন না সেও পারবেন, আর যারা পারেন তো পারেনি। একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক ভালো লাগবে। আর যেহেতু এই পিঠাটা তৈরি করা অনেক সহজ, একদমই পেঁড়া ছাড়া, জাস্ট সেদ্ধ দিলেই হয়ে যায়, তাই জন্য আমাদের যখনই মন চায় তখনই আমরা তৈরি করে খেতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিমাটা তৈরি করে নিলাম, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইখানে দিয়ে দিচ্ছি কিমার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। পরিমাণ সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে মোমোতে ঝাল হলে কিন্তু অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সস যখন ইউজ করবেন লবণটা অবশ্যই একটু আন্দাজ করে দিয়ে দিবেন, কারণ হচ্ছে সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। টমেটো কেচাপ ইউজ করছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে হবে। এখন সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন, তাতে করে আরও স্মুথলি মিশে যাবে। আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর কিমাতে আমি কিন্তু ইউজ করেছি চিকেনের ব্রেস্ট পিস। আপনারা অবশ্যই হাড় ছাড়া মাংসগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই মাংসগুলো মুরগির যে কোনো পোরশন থেকে আপনারা কেটে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আমি মাখিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। আমাদের মোমো পিঠার পোর একদমই রেডি। এখন আমরা পিঠা তৈরির জন্য 2 কাপ পরিমাণে ময়দা ইউজ করছি। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা কম বেশ করে নিতে পারেন। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলি মোমো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণ অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি তেল 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার পিঠাগুলো এমনিতেই কিন্তু সফট হয়, আমরা সবাই জানি, তবে এখানেও কিছু তেরেসমাতে আছে। আপনারা যত ভালো করে মাখাবেন পিঠা কিন্তু অনেকটাই সফট হবে। সেদ্ধ পিঠা হিসাবে অনেকটাই সফট হবে। এমনকি পিঠা সেদ্ধ দেওয়ার পরেও যখন আপনারা বাহিরে রাখবেন অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে কুসুম গরম পানি মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিলাম। ডো যেন একদমই সফট হয়, হার্ড যেন না হয়। যদি খুব বেশি সফট হয় আমরা পরবর্তীতে একটু ময়দা কিন্তু অ্যাড করে নিতে পারবো, কিন্তু যদি হার্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু রুটি বেলায় একদমই ভালো হবে না, আমাদের মোমো ভালো হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাথে সাথেই লেচি কেটে নিচ্ছি। এইখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, তবে এই মোমো পিঠার বেলায় রেস্টে না রাখলেও চলবে। আমি 5টি লেচি কেটে নিলাম। এখানে আমি 5টি রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন রুটিগুলো আমাদেরকে এমনভাবে বেলতে হবে যেন একদমই পাতলা হয়, যেন খুব বেশি গাঢ় না থাকে। যদি গাঢ় থাকে সেই ক্ষেত্রে কিন্তু মোমো পিঠার যে ভাঁজগুলো ওইগুলো আসবে না, একদমই গাঢ় হয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পাতলা করে রুটিটা বেলে নিলাম। এখন আমি রুটিকে গোল করে কেটে নিচ্ছি। এইখানে আমি একটি বুয়মের কাভার ইউজ করেছি, মানে ঢাকনা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটি কতটুকু পাতলা হয়েছে, তাতে করে আমাদের মোমো পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি এইরকম ওয়েতে সবগুলো পিঠা বেলে এই ঢাকনার সাহায্যে কেটে নিলাম। আর যারা নতুন তাদের জন্য বলছি, আপনাদের যদি এইরকম অসুবিধা হয় আপনারা ছোট ছোট লেচি কেটে নেবেন, তারপর ঠিক সেমভাবে আপনারা রুটি বেলে নেবেন, তখন আর কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি মোমো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি আশা করি এইখানে আমার কিছু বলা লাগবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি সামান্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। 3 থেকে 4টি পিঠা দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার, একদমই তেল ছাড়া। আপনারা চাইলে কিন্তু যখন চিকেন কিমাটা আমি মাখিয়েছিলাম ওইখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাটার বা সর্ষে তেল বা কুকিং অয়েল আপনাদের যা মন চায় ইউজ করতে পারেন। এইখানে আমি কোনো প্রকারের তেল ইউজ করিনি। আমি ঠিক সেমভাবেই সপ্তাহে একবার হলেও খাই।
আমার বাচ্চারা একদমই পাগল এই মোমো পিঠার জন্য। আমাদের ফ্যামিলির সবাই কিন্তু মোমো পিঠা খেতে অনেক ভালোবাসেন, আর আলহামদুলিল্লাহ আমিও তৈরি করে দিতে পারি, তাই জন্য বাচ্চারাও পাগল, যখনই বায়না ধরে তখনই তৈরি করে দিতে হয়। সপ্তাহে যদি নাও খাই 15 দিনে একবার হলেও তৈরি করি, একদম বেশি করে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো পিঠা কিন্তু সেম ওয়েতে তৈরি করে নিলাম। আর আরেকটা জিনিস আমার মনে হয় ঝামেলা করে এই পিঠাগুলো তৈরি করি। যারা প্রফেশনাল মোমো খায় বা মোমো তৈরি করেন তারা কিন্তু এত সময় নষ্ট করেন না। তারা জাস্ট এরকম একটু কুচি কুচি করে তুলেই কিন্তু হাত দিয়ে একদমই চেপে দেয়। এরকম যে মধ্যখানে যে ফুল উঠতে হবে, একটু ফুকুর থাকতে হবে, এরকম কোনো সিস্টেম থাকে না। কারণ আমি অনেক ব্লগেও দেখেছি, এমনকি নেপালিদের অনেক ব্লগ দেখেছি, বাংলাদেশিরা যারা সাজেকে ঘুরতে যায় তাদের ব্লগ দেখেছি। তারা যখন ওইখানে গিয়ে মোমো পিঠাগুলো খায়, বিশেষ করে সাজেকে গিয়ে, তখন তারা যে দেখায় মোমো পিঠাগুলো তৈরি করে বা মোমো পিঠাগুলো কিভাবে সেদ্ধ করে, ওইগুলো কিন্তু ব্লগে তুলে ধরে। আর যখন দেখলাম যে ওনারা যখন মোমো পিঠাগুলো তৈরি করেন জাস্ট 1 মিনিটের ভিতরে ওরা কিন্তু 2-3টা পিঠা ঠিক এইরকম ওয়েতে তৈরি করে ফেলে। কারণ হচ্ছে আমরা যে এরকম এত সুন্দর করে ডিজাইন করি, ওরা কিন্তু এইরকম করে না, কুচি টিকে উঠবে ঠিক আমি যে এরকম করে নিচ্ছি এরকম করে না, একদমই হাত দিয়ে চেপে দেয়। তো যাই হোক, আমরা একটু সুন্দর লাগার জন্য হয়তো আমরা করি, কিন্তু মোমো পিঠা মূলত একটু কুচি করে তুলে নিয়ে হাত দিয়ে চেপে দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি, যদিও কমন, তারপরেও আপনারা যদি নিজ হাতে করেন ঠিক সেম ডিজাইনই চলে আসবে। এর বাহিরে আশা করি কোনো ডিজাইন আসবে না, যেহেতু মোমো। আর আমার মনে হয় এখন যে পিঠাটা করলাম এইটা একদমই সহজ, রাউন্ড শেপে করার চেয়ে এইটা একদমই সহজ। আর রাউন্ড শেপে আরও সহজ যদি আপনি একদম হাত দিয়ে চেপে দেন। তা না হলে যদি আমি যে করলাম এরকম করলে অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে। আশা করি ভিডিওটা যদি ভালো করে দেখেন আপনারাও পারবেন। তো যাই হোক, আমি সবগুলো পিঠা কিন্তু করে নিলাম। অনেকগুলো পিঠা হয়েছে, শুধু এইগুলো না, পরে কিন্তু আমি আরও করেছি এই ডো থেকেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্রেনারে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ঝাড়ির সাহায্যেও করে নিতে পারেন। গাঢ় প্লাস্টিক যদি হয় অথবা স্টিলের ঝাড়ি যদি থাকে গড়ে, মানে স্টিলের স্ট্রেনার যেগুলোতে আমরা চাল মাছ এইগুলো ধুই, ওইগুলোতেও আপনারা এই পিঠা খুব সহজেই করে নিতে পারবেন। ব্রাশ করে নেওয়ার পর ওইখানে আমি মোমো পিঠাগুলো দিলাম। আমি যদিও 4 স্টেপে করেছিলাম এই পিঠাগুলো, অনেকগুলো পিঠা হয়েছিল এই ডো থেকে, এমনকি এই পোর থেকে। আর এর নিচে অবশ্যই পানিযুক্ত প্যান থাকতে হবে, আর পানিযুক্ত প্যানের উপরেই কিন্তু এই স্ট্রেনারটা বসিয়ে দিতে হবে, ঢাকনা ইউজ করতে হবে। আর 20 মিনিট পর কিন্তু আমাদের মোমো একদমই রেডি। চুলায় যে সেদ্ধ করেছিলাম ওইটার দেখালাম না, আমরা আশা করি আমরা সবাই সেদ্ধ করতে পারি খুব ভালো করেই। তো 20 মিনিটের মতো জাল করে নেওয়ার পর, আমি যেহেতু 4 স্টেপে করেছিলাম, 20 মিনিট 4-20-এ 80 মিনিটের মতো আমি রান্না করেছিলাম সবগুলা মোমো। তারপরে আমাদের মোমো পিঠাগুলো একদমই রেডি খাওয়ার জন্য। বিশেষ করে মোমো পিঠাগুলো আমার এইরকম টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে, আর যদি সস নাও হয় তাও আমার ভালো লাগে। অনেকে আছেন সস কিন্তু পছন্দ করেন না, তার মধ্যে একজন আমি। তাও বাচ্চাদের জন্য বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য বাসায় সস রাখতে হয় বা বানাতে হয়। আমি কিন্তু পার্সোনালি সস মোটেও পছন্দ করি না কোনো কিছুর সাথেই। তো দিয়ে দেয়া হলে খাই আর কি, এরকম খুব বেশি যে পছন্দ করি তা কিন্তু না। তো আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।